এই যে দেখলাম শত শত বাচ্চারা মারা গিয়েছে প্লেন ক্রাশে। প্লেনটা আকাশের উপরে উড়ে যাবার সময় একটা স্কুলের উপরে পড়ে, ক্রাশ স্কুলের উপরে পড়ে বিমানটা ক্রাশ হয়। সে সময় স্কুলটা ভেঙে যায় আর শত শত বাচ্চারা মারা যায়। স্কুলে আগুন ধরে ফেলে, ফায়ার হয়। আর এটা পড়েছিল স্কুলের মাঠে। আর যারা প্রাইমারি ছিল স্কুলের বাচ্চারা ছিল, ওদের ক্লাসের উপরেই পড়েছে বেশিরভাগ। সেজন্য অনেক ছোট ছোট শত শত বাচ্চারা, বেশিরভাগ ছোট বাচ্চারাই মারা যায়। অনেক টিনেজার বাচ্চারাই মারা যায়, শত শত বাচ্চারা মারা যায়। সারা স্কুলে আগুন ধরে যায়। সেটা আমার কথা। এত যে বাচ্চাগুলো মারা গিয়েছে, দায়ভার কে নেবে? দায়ভার কি সরকার নেবে? আর কেনই বা যুদ্ধের বিমানটা ট্রেনিং এই পাবলিক প্লেস দিল? যদি ট্রেনিং দিত, ট্রেনিংয়ের আগে বিমানটা কেন চেক করে দেখা হলো না? বিমানের সব কিছু, ভেতরে সব কিছু কি ঠিক আছে, না বিমানটা চালানোর মতো গুড, চালানোর মতো গুড আছে ভিতরে, বিমানের ভেতরে সব কিছু ঠিক আছে কিনা, চাকা টাকা যন্ত্রপাতি সব কিছু কেনই বা বিমানটা না চেক করে চালানো হলো? এত শত শত বাচ্চারা যে মারা গিয়েছে, একদম আমার যেন কান্না পেয়েছে খুব বেশি। মানে এত আপসেট, আমার বলার মতো ভাষা নেই। অনেক মা বাবা যে তাদের শত শত সন্তান হারিয়েছেন, দায়ভার কে নেবে? এটা কি সরকার নেবে? অনেক বাচ্চা, ছোট বাচ্চা, টিনেজার বাচ্চারা মারা গিয়েছে, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সামনে। কিন্তু দুঃখের বিষয়, তারা আগুনে পুড়ে জ্বলে তাদের বডি ছারখার হয়ে মারা গিয়েছে। এর মাঝে দেখলাম কিছু মানুষরা ভিডিও করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে, হাসছে। এরা কেমন করে পারে? এরা কোন ধরনের মানুষ? এরা কি মানুষ, না মানুষ নামের জানোয়ার? এরা লুক লাইক মানুষ, কিন্তু এদের আত্মাটা একদম জানোয়ারের মতো, কুকুরের মতো, কুকুর থেকে বাদ। কীভাবে পারলো যে এভাবে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে? বাচ্চাদেরকে ধরে, ওদের উচিত ছিল বাচ্চাদেরকে সাহায্য করে হসপিটালে নিয়ে যাওয়া, কেঁপে করে হসপিটাল নিয়ে যাওয়া। তা না করে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছে। ওদের যদি নিজের বাচ্চা হতো তাহলে কি ওরা এভাবে করতে পারতো? এত জানোয়ার টাইপের মানুষ। আর কি বলবো? আমি কিছু বলতে পারছি না, আমার আর বলার কোনো ভাষা নেই। শত শত বাচ্চারা যে মারা গিয়েছে, 200-300-র উপরে হবে। খুব কষ্ট লাগছে। যে এটাই আমাদের আবেদন, আমার আবেদন সরকারের কাছে, যে যদি কোনো ট্রেনিং বা কোনো যুদ্ধ বিমান ট্রেনিং বা কোনো কিছু ট্রেনিং দেওয়া হয়, তাহলে যেন পাবলিক প্লেসে না দেওয়া হয়। এটা একটু দূরে সরিয়ে, যেখানে কোনো মানুষ নেই, মানুষজনের বসতি নেই, সি সাইডে বা এই মাউন্টেনের সাইডে দেওয়া হলে ভালো হয়। আজকে যদি এই যুদ্ধ বিমানটা পাবলিক প্লেসে ট্রেনিং না দেওয়া হতো, তাহলে এই বিমানটা ক্রাশ হয়ে শত শত বাচ্চারা মারা যেত না। আর কিছু কি বলবার, কিছুই বলতে পারছি না, আর বলার আমার কোনো ভাষা নেই। এখানেই শেষ।